গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল আমিন উপাধি দিয়েছে। শুধু তাই না, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে কাফেররা আল আমিন উপাধি দিয়েছেন, কারণ আমার নবী জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কাফেররা যেখানে আবু বকর সিদ্দিক ডাইকা বলে নবী গো, ও মায়ার নবী, যেই জায়গার মধ্যে কাফেররা পর্যন্ত আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে আলামিন উপাধি দিয়েছে, আমি কেমনে বলবো আপনি নবী মিথ্যা কথা বলেছেন? না না, আপনি যা কিছু বলেছেন, যা কিছু বলবেন, সব কিছুই আপনি সত্যই বলতেছেন। আবু বকর সত্য কথা বইলেও আবু বকর সত্যায়ন কইরা নিয়েছেন বিদায় আমার নবী ডাইকে বলে, আবু বকর, ও আবু বকর শুই না নাও, আজ থেকে তুমি শুধু আবু বকর নাম, আমি রাসূল তোমারে জানাইয়া দিলাম, আজকে থেকে তোমার উপাধি লাগাইয়া দিলাম আবু বকর সিদ্দিক। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওই দিক দিয়ে আবু জাহিল্লার কাছে যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, চাচা আমি মেরাজ কইরাইছি, ওই এখনো তো সুযোগ হইছে, চাচা আমি আল্লাহর সঙ্গে কথা বইলাছি, ওই মসজিদে ভাই, ওই মসজিদে আকসা থেকে বাইতুল মুকাররম পর্যন্ত গেছি চাচা, ওই এখান পর্যন্ত যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস, তুমি বলতেছো এই কামটা কইরা লাইছো? না না, ও যুবকের দল, আবু জাহিল্লার চশমাটা যাদের চোখের মধ্যে দিয়া রাখছে, এরাই আবু জাহেলের মতো কথা বলে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চশমাটা যারা চোখের মধ্যে লাগাইছে, তারাই আবু বকরের প্রেম নিয়ে কথা বলে। এই জন্য বন্ধু ওই দিকে আমি যাব না। আল্লাহর নবীর সাহাবী মুসলমান হই নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হই নাই। মুসলমান হওয়ার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ভিআইপি বিজনেসম্যান ছিল। মক্কা থেকে সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসার জন্য ভালো ছিল, এই জন্য সিরিয়ার জমিনের মধ্যে যাইতো, ব্যবসার কাজের উদ্দেশ্যে রওনা দিত। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবসার কাজে মক্কা থেকে মদিনায় গিয়েছে, মক্কা থেকে সিরিয়ায় গিয়েছে। ওই সিরিয়ার জমিনের মধ্যে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার কাজে লেট হয়ে গেছে। মনে করেন সারা দিন ব্যবসার কাজের মধ্যে সময় কাটাইতে গিয়ে একটু লেট হইয়া প্রায় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে যায়, আবু বকর সিদ্দিক মনে মনে কয়, হায় হায় রাত হয়ে গেছে, এই রাতের বেলায় যাওয়া যাবে না। না গিয়া আবু বকর সিদ্ধান্ত নিলেন, আমি রাতের বেলায় এখানে ওই সময়টা কাটাইয়া দিব, সকাল বেলা যখন হয়ে যাবে তারপর আমি মক্কায় যাব, কারণ রাতের অবস্থা বেশি ভালো না, চোর ডাকাইতের ভয় আছে। কথা বলুন, এরকম কিছু সমস্যা আমাদের সমাজেও আছে কিনা? নাই। আবু বকর সিদ্দিক ওই রাতের জন্য ওই সিরিয়ার জমিনের মধ্যে ঘুমায়া গেছে। ও যুবক ভাইরা, আস্তে আস্তে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়া গেছে, রাত যখন অন্ধকার হয়ে গেছে গো, আবু বকর তো ঘুমায় রহিছে। ঘুমন্ত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? স্বপ্নটা হইল আকাশ থেকে চন্দ্র এবং সূর্য আইসা আবু বকর সিদ্দিকের বুকের মধ্যে পড়ে যায়। এই মুহূর্তের মধ্যে পাশে ছিল একটা চাদর, এই চাদর দিয়ে এই চন্দ্র সূর্যটারে ডাইকা পালাইছে। কিছুক্ষণের মধ্যে তার ঘুমটা ভাঙ্গা যায়, উনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হইয়া আবু বকর মনে মনে কই, জীবনে কত সুন্দর স্বপ্ন দেখলাম, আমার মনে হয় এর চাইতে ভিআইপি স্বপ্নই আমি কোনোদিন দেখি নাই। তবে স্বপ্নের হাকিকত তো আমার জানা নাই। কি দেখলাম? চন্দ্র সূর্য কেমনে বুকের মধ্যে আসলো, আমি আবার চন্দ্র সূর্যটারে ডাইকা পালাইলাম। এই মুহূর্তের মধ্যে যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, কি যেন অন্তরের মধ্যে একটা মহব্বত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে সৃষ্টি হয়ে গেল। আমাকে বলেছেন নবীর শান সম্পর্কে বয়ান করার জন্য, এই জন্যই একটু ওইদিকে যাইতেছি। এ আমার শঙ্করাদকের মানুষের হারি, ও
যুবকের দল, আবু বকর স্বপ্ন দেখা ঘুমটা ভাঙ্গা গেছে, আর ঘুমায় না। কি যেন অন্তরের মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। ও যুবক, এই মুহূর্তের মধ্যে আর ঘুম আসে না, সারা রাত জায়গা কাটাইয়া দিয়েছে। সকাল যখন হয়ে গেল, ইন দি মেন টাইমে সকাল বেলায় আবু বকর একটা দৌড় মারল। তৎকালীন যুগের বড় বড় খ্রিস্টান পাদ্রীর দল স্বপ্নের তাবির বইলা দিতে পারতো, ওই রকম একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে ডাইকা বলে, পাদ্রী ভাই, গত রাতে একটা স্বপ্ন আমি দেখিলাম, দয়া কইরা আপনি নাকি স্বপ্নের তাবির বইলা দিতে পারেন, আমাকে স্বপ্নের তাবির বইলা দেন। ওই পাদ্রী ডাইকা বলে, হ্যাঁ আল্লাহর বান্দা, আমি তোমার স্বপ্নের তাবির বলবো, পরে আগে তোমার পরিচয় দাও, আগে তোমার নাম ঠিকানা দাও। উনি ডাইকা বলে, আমার নাম হইল হযরতে আবু বকর। তোমার বংশের নাম কি? কই আমার বংশের নাম হইল বনু হাশিম। কই তোমার পেশা কি? কই আমি একজন ব্যবসায়ী মানুষ। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলতেছেন, যদি তোমার নাম আবু বকর হয়, যদি তুমি ব্যবসায়ী হয়ে থাকো, যদি তুমি বনু হাশিম গোত্রের লোক হয়ে থাকো, এই মুহূর্তের মধ্যে আমি পাদ্রী তোমার এই কাহিনী শুনবো। কি স্বপ্ন তুমি দেখিলে? এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোটাইকে বলে, পাদ্রী ভাই, গত রাতে আমি স্বপ্ন দেখলাম, আকাশ থেকে চন্দ্র সূর্য আইসা আমার এই বুকের মধ্যে পড়ে গিয়েছে, আমি একটা চাদর দ্বারা আচ্ছাদিত কইরা ফেললাম। এই মুহূর্তের মধ্যে পাদ্রী কয়, তুমি তো কোনো সাধারণ মানুষ না, জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই আমরা নূরের ছবি, বলো না ও গো। আওয়াজ নাই? দেখিতে চাই আমরা নূরের ছবি, জন্ম আমার বাংলাদেশে, বলো না জন্ম আমার রেখেছো আমায় পাগল করে, বলেন জন্ম আমার। আহা, রেখেছো আমায় পাগল করে, রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করি, বলেন বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। আয় হায় উম্মতের কাঁদারি নবী, তোমার প্রেমের পাগল আমি, বলো না উম্মতের তোমার প্রেমের পাগল আমি, মায়া যদি নবী লাগে তোমার, নাও না আমাকে আপন করি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে সবাই বলেন না আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে করি ইয়া রাসূলুল্লাহ। শিরিক হইব, বেদাত হবে। এক মৌলবি বেরিয়েছে যেটা কই তার এক জানোয়ার, এটা কই ইয়া রাসূলুল্লাহ কইলে কোন ব্যক্তির স্লোগান চলতো না, এটা ফালতু স্লোগান। কই একদিন আগে এক শয়তান কইছিল ফালতু স্লোগান, ওখানে দেখা যায় আর একটি বাড়াবাড়ি আবার শুরু করে দিয়েছে, কই এটা নাকি ফালতু স্লোগান। ইয়া রাসূলুল্লাহ স্লোগান কি এটা মেইন স্লোগান নাকি ফালতু স্লোগান? জোরে খা। যারা ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলবে, তত্ত্বরিয়ে দেখেন এদের জন্মের মধ্যে বেজার আছে। হাত তুলে বলো ঠিক কি না? এরাই হেরা ইয়া রাসূলুল্লাহকে যারা মানে না, এদের জন্মের মধ্যে বেজার আছে। উতুল্লিম বাদা যালিকা জানিম। অনেক লম্বা কথা, ওইদিকে আর গেলাম না, কষ্ট দিছে আপনাদের।
রিসালাত যারা মানে তুই মুসলমান কে বিয়াদব আল্লাহ স্বয়ং নিজে কইছে আমার নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন শুরু করে দিয়েছেন তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ডাইকা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর জবান মুবারক দিয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় দিয়েছেন আমি আল্লাহর তাওহীদের পরিচয় দিয়েছেন আমি আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় দিয়েছেন এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ লাগায়া দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুরে বলুন সুবহান দরকার আছে কিনা নাই লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়লে কি মুসলমান হন যাইব কথা কন এরা যে আরো কত কিতা বাইর করব ভবিষ্যতে দেখবেন না এই জন্য একটু ঐক্যবদ্ধ হয়ে থাকার দরকার আছে কিনা নাই জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই গভীর মনোযোগ যুবক ভাইরা এ মুরব্বি বাবাজিরা গো এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্বপ্নের কথা শুনা এই খ্রিস্টান পাদ্রী ডাইকা বলে আবু বকর এই আবু বকর শুনা নাও তুমি তো কোনো সাধারণ ব্যক্তি নও এই মুহূর্তের মধ্যে তুমি শুনা নাও তুমি কি দেখছো চন্দ্র সূর্য দেখছো চন্দ্র সূর্য তার চাদর দিয়ে ডাইকা রাইকা দিয়েছো এই মুহূর্তের মধ্যে তুমি বই জানাও ওই এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন প্রিয় রাসূলকে পাঠিয়ে দিয়েছেন উনি মক্কার জমিনের মধ্যে তোমার জন্য অপেক্ষমান ওই নবীর দরবারে যেই ব্যক্তি সর্বপ্রথম ঈমান গ্রহণ করবে ওই ব্যক্তি আর কেউ নয় ওই ব্যক্তি হইলে তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এ আবু বকর সিদ্দিক ওই নবীর কাছে তুমি সর্বপ্রথম মুসলমান হইবা এই জন্য তুমি চন্দ্র দেখছো এরপরে ওই নবী তোমার ইসলামের প্রথম খলিফা বানাইব এই জন্য তুমি সূর্য দেখছো প্রথম মুসলমান হইবা এই জন্য তুমি চন্দ্র দেখছো ওই নবী তোমার প্রথম খলিফা বানাইব এই জন্য তুমি সূর্য দেখছো এবার ডাইকা বলে পাদ্রী রে ও পাদ্রী রে আমি আর দেরি করতে চাই না ওই নবীর কালিমা পড়ে আমি মুসলমান হইয়া যাইতে চাই এই মুহূর্তের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক দৌড় দেওয়ার জন্য নবীর দরবারে উদ্যত হয়ে গেল ইন দি মেন টাইমে ওই খ্রিস্টান পাদ্রী ডাইকে বলে আবু বকর কিছু সময় অপেক্ষা করো আমি আর একটু কথা তোমারে বইনা পালাই এবার ডাইকে বলে পাদ্রী আমার কলিজার মধ্যে নবীর প্রেমের আগুন দাউ দাউ কইরা জ্বলতেছে কি বলবে তাড়াতাড়ি বলো এই মুহূর্তের মধ্যে ওই খ্রিস্টান পাদ্রী ডাইকা বলে আবু বকর আমি যখন তাওরাত গবেষণা করলাম ওই তাওরাতের মধ্যে দেখলাম আমার নবী রাহমাতাল লিল আলামিনের শান কত মহান আমি যখন ইনজিল কিতাব রিসার্চ করতে লাগিলাম ওই ইনজিল কিতাবের মধ্যে দেখছি ওই নবীর শান মান ওই নবীর শান কত আমার আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করেন ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর সম্মানকে বুলন্দ করে দিয়েছি এই আয়াতে কারিমার তাফসীর করতেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর শান কত মহান আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এই আয়াতে কারিমার তাফসীর করতেছেন জালালউদ্দিন সুয়ুতী ফিল আযানি আযানের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম আছে কিনা নাই জোরে খন আসেনি বাদ দেওয়ান যাইবনি দেওয়ান যাইবা বাদ দেওয়ার কোনো সিস্টেম আছে তোরা হারবিনি বাদ দিতে মনে করস কিছু কিছু জায়গা এমন কিছু ভিআইপি জায়গা আমার আল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিনের নাম মুবারক রাইকা দিয়েছেন ওই জায়গা থেকে যদি রাসূলুল্লাহর নাম বাদ দেওয়া হয় ওই ব্যক্তির ঈমান তালাক হয়ে যাবে ঠিক কি না কলিতেরা নবীর নাম খানো দইরা দইরা নাও খানো তো আমরা তো রাজি আছি যত ধরনের তাজিম আছে সব আমরা করতে রাজি আছি আল্লাহকে এবং রাসূলকে কথা কোন ঠিক না বেটি আচ্ছা আজান যে দেখানো ধরে তো লাগে না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কয়বার এই বাক্যগুলো কয়বার খানো দূরে তুই দম লাগে নাকি তা এরা ধরেনি
এরা ধরেনি, আমরা তো ধরিও। আমরা যত প্রকারের তাজিম আছে, যত প্রকারের তাজিম আছে সব তাজিম করতে রাজি, ঠিক কি না? তোরা তো বেয়াদব, তোরা তো ফাউজুরে কদম মুসি করতে পর্যন্ত রাজি না। ইহানো মারে দে শিরিকের বেদা, ইহানো মারে দে শিরিকের ফতুয়া। তাহলে তো পাউডার মাথাটা নত অন্য শিরিক, মাথা নত যদি ওই শিরিক হয়, যত ফালা তত শিরিক। যারা কুবছে এরা শিরিক করছে, এরা একটা মুসলমান হয়, সব মুশরিক হয়ে গেছে। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরা, তাফসীর করতেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফিল আযানি, আযানের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম, ওয়াল ইকামাতি, ইকামতের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম, ওয়াত তাশাহুদি, তাশাহুদের মধ্যে নবীর দিতে হয় সালাম। ও যুবকের দল, ওই তাশাহুদের মধ্যে পর্যন্ত নবীর সালামের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ওই জায়গার মধ্যে বসে কোন ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না, প্রধানমন্ত্রীকে সালাম দেওয়া যাবে না, এমপি সাহেবকে সালাম দেওয়া যাবে না, মন্ত্রী সাহেবকে সালাম দেওয়া যাবে না, চেয়ারম্যান সাহেবকে সালাম দেওয়া যাবে না, যত ধরনের ভিআইপি পারসন আছে কাউকে সালাম দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তিকে নামাজের মধ্যে বসে সালাম দেওয়া হয়, ওই ব্যক্তির নামাজটা বাতিল হয়ে যাবে। আমার আল্লাহ ডাইকা বলে, বান্দারি ও বান্দারে, ওই জায়গার মধ্যে আমি এমন একজনের শান রাইকা দিয়েছি, ওই নবী কামলেওয়ালাকে সালাম না দিলে তোমার নামাজ হবে না। একজনকে সালাম দিলে নামাজ হয় না, আর একজনকে সালাম না দিলে নামাজ হয় না। তিনি হইল আমার নবী রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে এবার ডাইকা বলতেছেন, বন্ধু আপনি নবীর সম্মান শুধু ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, ওয়াল খুতবাতি, খুতবার মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম আছে, ওয়া গায়রিহা, যত জায়গায় আল্লাহর শান তত জায়গায় রাসূলুল্লাহর শান, যত জায়গায় আল্লাহর একত্ববাদের পরিচয় তত জায়গায় আমার নবী রহমাতাল লিল আলামিনের রিসালাতের পরিচয়। তাইলে ওই নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসার দরকার আছে কিনা নাই? আরো জবানে খুলে বলুন, দরকার আছে কিনা নাই? এই জন্যই তো আমরা শান গাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, বলো না আল্লাহ রাসূলকে মোরা তাই তোমরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, বলেন ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা তাই তোমরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, হযরতে আবু বকর ওমর ওসমান আলী, হযরতে আবু বকর ওমর ওসমান আলী, সব সাহাবীকে আমরা ভালোবাসি, তাই তোমরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে বন্ধু, কতটুকু ভালোবাসতে হইব? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين كتاب الايمان رواه البخاري ومسلم। সূরা বলুন সুবহানাল্লাহ। কতটুকু ভালোবাসবেন নবীরে? কতটুকু ভালোবাসবেন? আনাস ইবনে মালিক 10টা বছর পর্যন্ত রাসূলের গোলামি করছে। কয় বছর? 10টা বছর। কয় বছর?
10টা বছর পর্যন্ত রাসূলুল্লাহর কদম মুবারক রয়েছে। এই আবু হযরতে আনাস ইবনে মালিক ডাকে বলে, কই ও দুনিয়ার মানুষ শোনো, ওই রাসূলে পাক নিজের জবান মুবারক দিয়ে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ঈমানদার হতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন? রাসূল কয়, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের পিতা মাতার চাইতে, মা বাপরে আপনারা ভালোবাসেননি না? মনে হয় অনেকে ভালোবাসে না। অনেকে যদি সবাই যদি ভালোবাসে তাহলে অনেক মা অনেক বাপ বৃদ্ধাশ্রমে থাকে না, অনেক আব্বা আম্মা কিন্তু বৃদ্ধাশ্রমে আছে। আব্বা আম্মা যেই মা বাবার কারণে বান্দা দুনিয়াতে আইছে, এ মাটারে পর্যন্ত এই মারে পর্যন্ত ভালোবাসা নাই, বাপরে পর্যন্ত ভালোবাসা থাকলে আল্লাহ রাসূলের নাফরমানি তো করবই। মান নাফরমানি করে, বাবার নাফরমানি করে, তা আল্লাহ রাসূলের নাফরমানি করতো না? এরপরে মা বাবারে বৃদ্ধাশ্রমে ফাটাইয়া তোমার বউরে তুমি ভিআইপি খাওয়াইবা, তোমার বউরে তুমি সাজ সজ্জা করাইবা, তোমার বউরে তুমি ভিআইপি হালতে রাখবা, ওই দিক দিয়া মার দিবা বৃদ্ধাশ্রমে, ওই দিক দিয়া আব্বার দিবা বৃদ্ধাশ্রমে। তুমি কিয়ামত পর্যন্ত যদি এই ধরনের মাহফিলে বসো, তুমি যদি ওই ধরনের মাহফিলে 5000 টাকা দাও, তুমি যদি মসজিদে গিয়ে নামাজ পড়ো, তুমি যদি মক্কা শরীফ গিয়ে হজ করো, তুমি যদি মদিনা শরীফ গিয়ে হজ করো, একবার নয় 1000 বার যদি হজ করো, একবারের হজ আল্লাহ দরবারে কবুল হবে না। এবং বাবা যদি সন্তুষ্ট থাকে, কথা কয় ঠিক কি? তাহলে মা বাপরে ভালোবাসার দরকার আছে নি? মা বাপরে এমন ভালোবাসতেইব, মা যেন এমন আঘাত দেওয়া যাবে না, শব্দটা যেন তাদের জবান দিয়ে বের না করে। কথা বুঝে আসছে আমার? কথা বুঝতেছেন বাবা? শব্দটা যেন ব্যবহার ওনার জবান দিয়ে বের হয় আসস করে, শব্দটা যেন ব্যবহার না করে, এই রকম আঘাতটা দেওয়া যাবে না। গভীর মনোযোগ যুবক ভাইরা, আনাস ইবনে মালিক ডাইকা বলে, দুনিয়ার মানুষ শুই না দাও, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলতেছেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যারা আমি নবীকে নিজেদের পিতা মাতার চাইতে, ওয়া ওয়ালাদিহি, এমন কি ছেলে মেয়ে বিবি বাচ্চা অর্থাৎ পরিবারের চাইতে, এরপরে আমার নবী কই ওয়ান নাসি আজমাইন, এমন কি সমস্ত মানুষের চাইতে আমি নবীরে যারা ভালোবাসবে না, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। তাহলে আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন, দরকার আছে কিনা নাই? এই জন্য যুবক ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন রে ভালোবাসা যদি নামাজ পড়েন কবুল হবে, নবীরে ভালোবাসা রোজা রাখেন কবুল হবে, নবীরে ভালোবাসা হজ করেন কবুল হবে, নবীরে ভালোবাসা যাকাত দেন কবুল হবে, নবীরে ভালোবাসা যত প্রকারের ইবাদত বندگی করবেন প্রত্যেকটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর না হয় একটা ওয়াক্তের নামাজও তোমার কবুল হবে না। আতানি জিবরিল, একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর নুরানি কদম মুবারকের মধ্যে এসে ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী, আপনি জানেননি আল্লাহ আপনারে কত ভালোবাসে, আপনি জানেননি আল্লাহ আপনাকে কত মায়া করে। এই মুহূর্তের মধ্যে আমার নবী ডাইকা বলেন, জিবরাইল, আমার আল্লাহ আমারে কত ভালোবাসে, আমার আল্লাহ আমারে কত মায়া করে, মহব্বত করে। নিজে কেমনে বলি, নিজের মুখে তো নিজের কথা বলার শোভা পায় না। নিজে যাকে বড় বলে সেই বড় নয়, মানুষ যাকে বড় বলে বড় সেই হয়। আল্লাহর হাবিব ডাইকা বলেন, জিবরাইল, হ্যাঁ জিবরাইল, আমার আল্লাহ আমারে কত ভালোবাসে, তুমি জিবরাইল নিজের জবান দিয়ে বইলা ফেলো। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, নবী গো, আমার আল্লাহ বলে দিয়েছেন, ইদা যুকিরতু যুকিরতাম মাই, যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির থাকবো, যেই জায়গার মধ্যে আল্লাহর শান থাকবো, যেই জায়গার মধ্যে আল্লাহর একত্ববাদের পরিচয় থাকবে, এই প্রত্যেকটা আল্লাহর নামের সঙ্গে আপনি নবীর নাম মুবারক স্বয়ং আমার আল্লাহ রাইকা দিয়েছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি
মাদওয়ালা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগা সেই জাগার বন্ধু নবীজি মুস্তাফা আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বী বাবাজিরা কতটুকু ভালোবাসতইব নিজের জীবনটা আছে না জানের দাম আসেনি এ প্রাণটার দাম আছে কিনা না সবারই আছে নাকি দেখো জান কি কেউ দিতে চায় জান কি কেউ দিতে চায় দেলায় তো কয়েকদিন আগে দেখছি এক ফুলা ফাঁসি লেগে মরেছে গা আমি কয়েকদিন আগে একটা মাহফিল করছি আর কি আকালিয়া পাড়া ওই লোকটা চোখের পানি ওই ছেলের বাবাটা চোখের পানি গুলো সাইরা সাইরা কান্না শুরু করে দিছে আমার কাছে আর বিস্তারিত ঘটনাটা কইছে আহা মা বাপ অনেক শখ করে ফুলাটারে মানুষ করছে শেষ পর্যন্ত নিজের জীবনটা নিজের হাতে দিয়া দিছে ফাঁসি লেগিয়া ঘরের দরজা জানালা সব বন্ধ কইরা তীরের সাথে লটকা সেরা ফাঁসি লেগে মরে গেছে তাহলে জান দেয় না মানুষ এইভাবে জান দেওয়া হালাল না হারাম হালাল না হারাম কেউ দেখবেন জান দে প্রিয় তোমার জন্য কার জন্য কই গো তোমাকে যদি আমি না পাই আমার জীবনটা দিয়া দিব আই লাভ ইউর কাজ কারবার আসেনি আমরা সমাজ ভালোবাসা বাসে আসেনি এটা কি ফাতলামি নি কথা কথা কেন আই লাভ ইউ আসেনি এই আই লাভ ইউ করতে 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 তোমার লাগে জীবন দিয়ালাম তোমার যদি না ভাই কয়েকদিন আগে কয়েকদিন পরে মনে করেন ফুলারে এই ফুলার সাথে ভালোবাসা করছে দেখা যায় ইলারে দুকা দিয়া বুকা বানাইয়া গেছে আরেকবার সংসার করতে এ ফাঁসি লেগে মরে যায় এরকম অপকর্ম আসেনি বেয়াদবের ঘরের বেয়াদব তোরে যেই মা বাপে জন্ম দিছে তো কষ্ট করে সামান্য একটা ফুরির লেগে তুই থেকে বিয়াই ফুরিয়ে পাইতে পারস এর মনটা মানে রাখতে পারছে না মনে করছে আর ইজ্জত জীবন নাই কেন লাভ কিতা ফাঁসি লেগে মরে জায়গা একবারে জান্নাতে একবারে সর্বোচ্চ জান্নাতে যাবো হ্যাঁ মরণের পরে কই যাইব কই যাইব জাহান্নামে যা এই জন্য হাদিস শরীফের মধ্যে ফতোয়ার কিতাবের মধ্যে ঢুকলে তখন উপায় নাই এদের জানাজার নামাজ তাকওয়াদার ফরহেজগার ব্যক্তিরা জাওন জায়েজ নাই যারা নিজে আত্মহত্যা করে মারা যায় কথা কোন ঠিক না বেটি তাহলে একটা মেয়ের জন্য যদি সে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারে সুইসাইড করে মারা যাইতে পারে তাহলে আমার আপনার উচিত একটা মেয়ে তো সামান্য এই মেয়ে তো আমার কবর যাইতো না এই মেয়ে তো মরণের সমস্যা থাকতো না এই মেয়ে তোমার কবর যেত না এই মেয়ে তো কবরে যেত না হাসরে থাকবে না মিজানে থাকবে না ফুলসিরাতের ফুলে থাকবে না যিনি আপনার মরণে কবরে মিজানে ফুলসিরাতের ফুলে হাসরের ময়দানে যখন প্রত্যেকটা মানুষ নাফসি 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 বলে কাঁদবে আমার নবী নাফসি নাফসি বলে কাঁদবে না সমস্ত নবীগণ পর্যন্ত যখন নাফসি নাফসি বলে কাঁদবে আমার নবী তখন উম্মতি 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 বলে কাঁদবে ওই নবী রহমাতুল লিল আলামিনের জন্য যদি নিজের জীবনটা উৎসর্গ করতে পারো খোদার কসম করে বলি রাসূল তোমারে না নিয়ে জান্নাতে যাবে না হাত তুলে বলো ঠিক কি না আল্লাহু আকবার ইয়া গাউসুল আজম তাহলে ওই নবীর জন্য নিজের জীবনটা দিতে প্রস্তুত আছে কিনা নাই না জিহাদ 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 চাই লাগিয়ে গেলে আমরা নাই স্বয়ং আল্লাহ রাসূল পর্যন্ত 27টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে আমরার মধ্যে যদি ইসলামী আন্দোলন নিয়ে যুদ্ধ করতে হয় তখন আমরা কি ময়দানে নামবো নাকি পিছাই থাকবো নামার দরকার আছে কিনা নাই সাহাবায়ে কেরাম নামছে কিনা
আমার নবী বলেছেন একটা যুদ্ধ হইছিল মুতার যুদ্ধ। আল্লাহর হাবিব একেবারে ডাইরেক্ট কয়ে দিয়েছে, কয়ো সাহাবীরা তোমরা তিনজন সাহাবী সেনাপতি বানাইয়া দিলাম, যুদ্ধের সেনাপতি বা তিনজন। এক নাম্বার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এক নাম্বার যায়েদ ইবনে হারেসা, দুই নাম্বার জাফর ইবনে আবু তালেব, তিন নাম্বার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এইভাবে একজন দুইজন তিনজন যখন শহীদ হয়ে যায় বাগা, তিনজন কিন্তু শহীদ হয়ে যাবে। রাসূল কইছে, কাটা কইছে, জোরে কোন কে কইছে? তখন আমরা যদি কই তুই মরে যাবে, তুই মরে যাবে, তুই মরে যাবে, যদি কোনো পেশা বুঝলি এই কথাটা কই দিত, তখন কি মনে করেন আমরা গেলাম পেশা বুঝতে পারতে বলে ফির তুমি মরো আমরা নাই। কারণ আমার বউ ভুলান আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার জীবনের দাম আছে। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ বন্ধু ও সংক্রান্তহের মানুষ, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন বইনা দিয়েছেন তুমিও শহীদ হইবা, আমার নবী বলতেছেন তুমিও শহীদ হইবা, আমার নবী বইলা দিয়েছেন তুমিও শহীদ হইবা। এই মুহূর্তের মধ্যে তিনজন সাহাবীকে বলেছেন শহীদ হইবা। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, তিনজন যদি আমরা শহীদ হয়ে যাই, যুদ্ধের বিজয় কার মাধ্যমে চলে আসবে? আমার নবী চতুর্থ নাম্বার সাহাবীর নাম বলে নাই, আমার নবী বইলা দিয়েছে সাহাবী ও সাহাবীরা শুইনা নাও, চতুর্থ নাম্বার সেনাপতি তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে বানায়া নিবা, তার মাধ্যমে যুদ্ধের বিজয় চলে আসবে। আমার নবী কইয়া দিছে চতুর্থ নাম্বার সাহাবীর মাধ্যমে বিজয় আইব, এর আগে তিনজন শহীদ হইয়া যাইব। এটাই হলো নবীর এলমে গায়েবের খবর। নবীর এলমে গায়েবকে যারা বিশ্বাস করে না, এদের সঙ্গে সুন্নিয়তের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই মুহূর্তের মধ্যে সাহাবীরা ডাইকা বলে, নবী কইছে শহীদ হইব, নবী কইছে শহীদ হইব, আমরা যুদ্ধের ময়দানে যাইতে রাজি, আমরা শহীদ হওয়ার জন্য রাজি। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম গিয়া ঘরবাড়ির মধ্যে বিদায় নিছে। বিবিদেরকে ডাইকা বলে, বিবি আর মনে হয় দেখা হবে না, রহমাতাল লিল আলামিন যেই জায়গার মধ্যে বলে দিয়েছে আমি শহীদ হইব ওই মুতার যুদ্ধের ময়দানে, সুতরাং শহীদ হইতেই হবে। এইভাবে তিনজন সাহাবায়ে কেরাম প্রত্যেক বিবি, প্রত্যেক মা, প্রত্যেক আত্মীয় স্বজন, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চইলা গেছে শহীদ হওয়ার জন্য। ওই রকম সাহাবীদের প্রেম আমার আপনার অন্তরের মধ্যে রাখার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? হ্যাঁ আমার বন্ধু ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, সাহাবায়ে কেরাম নবীর প্রেমের কত পাগল, সাহাবায়ে কেরাম আমার নবীর প্রেমে কত দেওয়ানা। আমরা তো বলি জিহাদ 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 চাই, এরপরে লাগিয়া গেলে গায় আমরা পাশে থাকি না। আমার নবী রাহমাতাল লিল আলামিন উহুদের ময়দানে যখন যুদ্ধ করার জন্য গিয়েছে, অনেক সাহাবায়ে কেরাম ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমার নবী রাহমাতাল লিল আলামিনও কম আঘাত পায় না। আমার নবী রাহমাতাল লিল আলামিনের মাথা মুবারক দিয়া লোহার হেলমেটের টুপি ডুইকা গেছে, লোহার টুপিটা ডুইকা গেছে, মাথাটা ফাইরা ভিতর দিয়া টুপিটা ডুইকা গেছে। ও যুবক ভাইরা, আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ হইয়া গেছে, আমার নবীর পুরো দান্দান মুবারক ভাঙ্গে নাই, একটা দাঁতের সামান্য পরিমাণ জায়গা ভাঙ্গা গেছে। ওই মুহূর্তের মধ্যে একজন তাবী, উনি কিন্তু সাহাবী না, ওনার নাম হলো ওয়াইস করণী রহমাতুল্লাহ, উনি ইয়ামন দেশের মধ্যে তাইকা খবর পাইল আমার নবীর দাঁত মুবারক শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। এই মুহূর্তের মধ্যে ওয়াইস করণী আর না আসতে পারলো। এখন ডাইকা বলে, জগতের মানুষ, নবীর দাঁত মুবারক নাই, আমি ওয়াইস করণীর দাঁত দিয়া কি করব? এই মুহূর্তের মধ্যে ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি একটা দাঁত ভাঙ্গা পালাইছে। এবার একটা দাঁত ভাঙ্গা মনে মনে ভাবতেছে, আমার নবীর মনে হয় এই দাঁতটা ভাঙছে না, পাশের দাঁতটা মনে ভাঙ্গা পালাইছে, এরপরে পাশের দাঁতটা নিজে ভাঙ্গা পালাইছে, এরপরে ভাবতেছে মনে হয় নবীজির এই দাঁত মুবারক ভাঙছে, এরপরে পাশের দাঁতটা নিজে নিজে ভাঙ্গা পালাইছে। একটা নয় দুইটা নয়,
শেষ পর্যন্ত 32টা দান উনিও শহীদ কইরা দিয়েছে। নবীর দাঁত মুবারকের সামান্য একটু গুণা ভাঙছে। আর ওই সাহাবী উনি কিন্তু সাহাবী না, ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাত দিয়া নিজের দাঁতগুলো ভাঙা পালাইছে, নিজের শরীরের মধ্যে আঘাত করেছে। নবীর জন্য হারাম না, এটা হইল ইবাদত। এই দাঁত মুবারক ভাঙার কারণে আমার নবী রহমাতুল লিল আলামিন ওয়াইস করুনির জন্য হাদিয়া হিসেবে দান দিয়া দিছে আমার নবীর নিজের জুব্বা মুবারক। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই দুই দিয়া লোহার হেলমেটের টুপি যখন আমার নবীর মাথা মুবারকের মধ্যে ঢুইকা গেছে, ও যুবক বারা, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন আস্তে 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 উহুদের পাহাড়, আমি যখন উমরা করছি ওই উহুদ পাহাড়টা কিন্তু অনেক উঁচু পাহাড়, যারা গেছেন তারা একমাত্র বলতে পারবেন এত উঁচু পাহাড়ে এইভাবে আমার নবী যুদ্ধ করছে সাহাবায়ে কেরামগণকে লইয়া। এত উঁচু পাহাড়ের মধ্যে আমার নবী যখন লোহার হেলমেটের টুপিটা পরে ডকন ডুইকা গেছে মাথা মুবারকের ভিতরে দিয়া, আস্তে করে আমার নবী ওই পাথরের মধ্যে পইরা যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, পাথর, আমার নবী রহমাতুল লিল আলামিনের জন্য এই মুহূর্তের মধ্যে তুমি পাথর নরম বিছানা হইয়া যাও। নরম বিছানা হইয়া গেছে, ওই উহুদের পাথরের মধ্যে আমার নবী আরাম করতেছে। কে জানো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ দিয়ে দৌড়ায়া কয়, উতিলা মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ নাই, মুহাম্মদ শহীদ হইয়া গেছে। এই সংবাদটা যখন মুনাফিকের দলেরা পৌঁছায়া দিয়েছে, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের দিন বিয়ে করছে, রাতের বেলা স্ত্রীর সঙ্গে সহবাস করেছে রে যুবক, বাসর রাত করছে। যারা বিয়ে করছেন তারাই বলতে পারবেন স্ত্রীর মায়া কত, মহব্বত কত, প্রেম। আর যারা বিয়ে করেন নাই তাদের ব্যাপারে কোনো আইডিয়া নাই। ও যুবকের দল, ওই মানুষটা রাতের বেলায় ওয়াইফের সঙ্গে সহবাস করছে, কত সুন্দর মিলন করছি। স্ত্রীর সঙ্গে সহবাস কইরা পানির কাছে গেছে ফরজ গোসল করার জন্য। এই মুহূর্তের মধ্যে কই নবী নাই, গোসল কিন্তু দেয় নাই। এই মুহূর্তের মধ্যে যখন কইছে নবী নাই, এবার এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, কার জন্য গোসল করব আমি, কার জন্য পবিত্র হইব? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের উসিলায় আমার আল্লাহ কুল কায়নাতটারে বানিয়েছে। আমার নবীর উসিলায় আমি হানজালারে আল্লাহ বানাইছে। আমার নবীর উসিলায় আল্লাহ কুল কায়নাত বানাইছে। আমি কার জন্য গোসল করব? গোসল বান্তিয়া ডাইকা বলে, বিবি, ও বিবি রে, কার জন্য আমি গোসল করব না? আমার গোসলের প্রয়োজন নাই, তোর বাড়িটা বের কইরা দি। একটা রাত শুধু তোমার সঙ্গে আমি কাটাইয়া দিছি, মনে কিচ্ছু নিও না। বিদায় যায়, বিদায়, তোমার কাছ থেকে বিদায় নিয়ে চইলা যাই। যদি বাইসা থাকি তোমার সঙ্গে দেখা হইবে, আর না হই তোমার সঙ্গে দেখা হইবে হাসরের ময়দানে। তুমি আমার মনের, তুমি এই মুহূর্তের মধ্যে তোমার ভালোবাসার বেড়া জালে আমাকে আবদ্ধ কইরা রাইখো না। বিবিও ছিল আশেকে রাসূল, এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, স্বামী, নবীর জন্য আমি আপনাকে কুরবানি দিয়ে দিলাম, জান ওই নবীর প্রেমে গিয়ে শহীদ হয়ে যান, আমার কোনো আপত্তি নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে 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 বহু কাফেরদেরকে কিন্তু আঘাত করছে। শেষ পর্যন্ত কাফেররা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ কইরা দিয়েছে। উনি শহীদ হইয়া গেছে, যুদ্ধ প্রায় শেষ হয়ে গেল। আমার নবীর অনেক সাহাবায়ে কেরাম ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ও যুবকের দল, যখন যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, এবার আমার নবী ডাইকা বলে, সাহাবীরারি, ও সাহাবীরা রে, শহীদানদের লাশগুলোকে একত্রিত করো। আমার নবীর কথা শুইনা প্রত্যেক শহীদানদের লাশগুলোকে একত্রিত করা হলো। এদের মধ্যে ছিল হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই
যুবক ভাইরা লম্বা কথা শর্ট কইরা নিতেছি, আমি আমার মূল আলোচনার দিকে চইলা যাইতেছি। নবী প্রেম কারে কয়, নবীর ভালোবাসা কারে কয়, আশিক রাসূল কারে কয়, কিভাবে আশিক রাসূল হইতে হবে শুইনা নেয়। এই মুহূর্তের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিনের কাছে যারা শহীদ হইয়া গেছে সবার লাশগুলোকে আমার নবী রহমাতাল লিল আলামিনের সামনে নিয়ে আসা হলো। এবার আমার নবী ডাইকা বলে, যাও সবাইরে বিনা গোসলে, সবাইরে বিনা গোসলে দাফন কাফনের ব্যবস্থা করো। এই মুহূর্তের মধ্যে হানজালার বিবি দৌড়াইয়া দৌড়ায় আমার নবী রহমাতাল লিল আলামিনের কদম মুবারকের মধ্যে আসে। আয়েশা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো। সব সাহাবায়ে কেরামগণকে আপনি বিনা গোসলে দাফন দিয়েন, কিন্তু আমার স্বামীর বিনা গোসলে দাফন দিয়েন না। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, তোমার স্বামীর নাম কি? কয় হযরতে হানজালা। কয় কেন দেব না? কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও নবী, মায়ের নবী গো, গত রাত্রে আপনার হানজালা আমারে বিয়ে করছে। হঠাৎ করে শুনতে পাইছে বিয়ে করার পর বাসর করছে বাড়ির মধ্যে, এরপরে শুনতে পাইছে প্রতি নাম মুহাম্মদ, আপনি নবী নাকি দুনিয়ার জমিনে নাই। এই মুহূর্তের মধ্যে আমার হাজবেন্ড তরবারিটা নিয়ে বের হইয়া যুদ্ধের ময়দানে চলে আসছে। আমার স্বামী শহীদ হয়ে গেছে নাফাক অবস্থায়, গোসল করেন না। ও নবী, সবাইর যদিও বিনা গোসলে দাফনের ব্যবস্থা করবি, আমার স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনা গোসলে দাফন করিয়েন না। এই মুহূর্তে আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা রে, আমার হানজালার লাশটা কোথায় বের করো। এবার সাহাবায়ে কেরামগণ হানজালার লাশটা বের করলেন। আমার নবী রহমাতাল লিল আলামিনকে ডাইকে বলে, নবী গো, ওই তো হানজালার লাশ। আমার নবী গিয়া তাকায়া তাকায়া দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বাইয়া বাইয়া, ওই মাথার চুল বাইয়া বাইয়া, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি বাইয়া বাইয়া, পানির ফোঁটাগুলো উহুদের জমিনের মাটি স্পর্শ করতেছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, হানজালার বিবি, হানজালার বিবি শুইনা নাও, তোমার স্বামীরে আমরা গোসল করাইতে হবে না। আমি এই মুহূর্তের মধ্যে বইলা দে, তোমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নূরের ফেরেশতারা চতুর্থ আসমানের মধ্যে নিয়ে গোসল দেওয়াইয়া আবার এই জায়গার মধ্যে রাইখা দিয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে। শুনেন 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 শুনেন, কেডাফর এই কবরটার মধ্যে কেডাফর? আমরা কি সবাই কবর যাব? কে কে যাইতেন না হাত তুলে দেখান। ইদা জাআ আজালহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ কয়, আল্লাহ যখন তোমার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার দেহের ভিতর থেকে রূহটারে হরণ করে নিয়ে যাবে। একটা সেকেন্ড তোমাকে দুনিয়াতে রাখবে না, একটা সেকেন্ড আগে তোমার মরণ দেওয়া হবে না, একটা সেকেন্ড পরে তোমার মরণ দেওয়া হবে না। তাইলে মরবো যে এটা চির সত্য কথা, কোন চির কেডা কেডা মরতাই নাও।
হায় 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 হায়, সবাই কবর যাইতে হবে, হবে কি হবে না? এখন কবরে যাওয়ার আগে কবরে ফুজি নেওয়ার দরকার আছে নি? ফুজি নেওয়ার দরকার আছে নি? ফুজি কিতা? ফুজি হইলো ঈমান, ফুজি হইলো নেক আমল। কবরের ফুজি দুইটা ওই কিতা? ফুজি হইলো ঈমান, ফুজি হইলো নেক আমল। এক দেশ থেকে আরেক দেশে গেলে মানুষের দুইটা জিনিসের প্রয়োজন হয়, ফাস্ট ফুড আর ভিসা। ফাস্ট ফুড ভিসা যদি থাকে ওই দেশটা নিরাপদ, ওই দেশে কেস হইতো না, ওই দেশে মামলা হইতো না, ওই দেশের পুলিশে ফিডাইয়া নিয়ে জেলখানার ভিতরে বর্তো না। আর যদি ফাস্ট ফুড ভিসা না থাকে ওই দেশের মধ্যে বাংলাদেশের মানুষটা যখন সৌদি আরব বিমান বন্দরে গিয়ে যখন নামবো তখনই দেখবেন গদায়া গদায়া নিয়ে জেলের ভিতরে ঢুকাইবো। কথা কোন ঠিক না বেঠা? ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ, এই দেশের মানুষ যখন আরেক দেশে যাবে, অর্থাৎ দুনিয়ার মানুষ যখন কবরের দেশে যাবে, তার জন্য দুইটা জিনিসের প্রয়োজন আছে। এক নাম্বার গোড়ায় গোড়ায় কিতা? ঈমানের দাম আছে নি ভাই? এক নাম্বার কি? ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক নাম্বার হইছে ঈমান। এই ঈমানের মধ্যে দুইটা জিনিসই মজুদ আছে। একটা হইল আল্লাহর তাওহীদ, দুই নাম্বার হলো রাসূলুল্লাহর রিসালাত। এই তাওহীদ এবং রিসালাতের বাণীটা যদি মুখে এবং অন্তরের মধ্যে ধারণ করে কবরে যাইতে পারেন তাইলে আপনার জন্য লাভ। দুই নাম্বার হলো নেক আমল। নেক আমলের মধ্যে নামাজ, নেক আমলের মধ্যে রোজা, নেক আমলের মধ্যে হজ, নেক আমলের মধ্যে যাকাত আসেনি? নেক আমলের মধ্যে ঘুষ, নেক আমলের মধ্যে সুদ আছে, মনে আছে? নেক আমলের মধ্যে গাঁজা, নেক আমলের মধ্যে ইয়াবা নাই? তাহলে সবাই দি কইলাম আপনারা গাঁজা আছে নেক আমল? গাঁজা খাও নেক আমল? হ্যাঁ গাঁজা খায় আর কয় হাই গাঁজা, গাঁজা খেয়ে রুহু করো তাজা। ওলি আল্লাহর দরবারে বই আসে রেখো হাই কাজা। অনেক সময় দেখবেন অনেক বাটপার সিটারটি আছে না, ওই গাঞ্জিটারি অনেক মাজার কিন্তু দখল করে এরা বই থাকে। আর ওই ওয়াহাবিটি আমরা কই তা সুন্নি, এটা সে বন্ড আন্ডারে কে বন্ড মানে কয়টা গাঞ্জা খা, গাঞ্জা হয় না তোরার গোষ্ঠীর মেলাত আছে। কথা কোন ঠিক না বেটি? এই গাঞ্জিটা ভাটির দিকে দিকে এসে দেখো ইডেনতে গাঞ্জা খা আর দুষ্পরা বলতো সুন্নিদের গাজা যারা খায় এরারে সুন্নিরা সাপোর্ট করে না। একটা কথা মনে রাখবেন, সুন্নি কখনো বন্ধ না, আর বন্ধ কখনো সুন্নি হতে পারে না। হাত তুলে বলুন ঠিক কি না? কথা কি ঠিক আছে? তাহলে নেক আমলের মধ্যে গাঞ্জা আছে, ইয়াবা আছে, ট্যাবলেট আছে, মদ আছে, সুদ আছে। তাহলে এখান থেকে বুঝ জানেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট। হারামটা তালাক দেব, হালালটা গ্রহণ করব। কথা কোন ঠিক না বেটি? অর্থাৎ নেক কাজ করব, ঈমানদারে মজবুত রাখব, নেক কাজ করব, কবরের মধ্যে যামু, কবরের মধ্যে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করব। রাসূল কয় আতানে মালাকান, দুইজন ফেরেশতা আইবো, আয়েশেরা এরপরে রূহ দিব, এরপর আমি জিন্দা থাকতাম না, আপনারে জিন্দা করব। জিন্দা করাই সেরা কইবা ওয়ান্ডাবুকা তোর রব কেডা রে? তখন আপনি যদি রব রে না চিন না যাইতে পারেন তখন কবেন হা হা লাদ্রি, শুরু হইব কিন্তু গজব। কথা বুঝতেছেন আমার? কথা বুঝতেছেন আমার? যদি কয় তোমার রবকে মানবকে, তোমার রবকে, তুমি তো রব রে চিনছই না, কারণ তুমি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। তুমি দুনিয়ার গান গাইছো দুনিয়াটা মস্ত বড়, কাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এরকম গান গাইছো। আর দুনিয়ার যা মস্ত করছো সবকিছু কইরা যখন খবরে গেছো দোলাই কিন্তু শুরু হইব। হ্যাঁ, এক নাম্বার প্রশ্ন মান নাম্বার তোমার হ্যাঁ 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 লাদ্রি। দুই নাম্বার প্রশ্ন আমার দিন তোমার ধর্মের নাম কি, তোমার ধর্ম কি? তাকে হ্যাঁ হ্যাঁ লাদ্রি। এরপর তিন নাম্বার প্রশ্ন মা কুলতা তাকুলু ফি হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি যাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ লাদ্রি, চিনি না, জানি না, বুঝি না, কুস্তা বুঝি না। অন হবে আরে ভাই এর ফিরাস্তা করে ফা ফিসুহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দেয়। ওয়াল বিসুহু মিনান নার, তার অল বডির মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করায় দেয়। তাইলে কবরের মধ্যে ফিডাফিডি আসেনি, মারামারি আসেনি? এটা কি দুনিয়ার ফিডাফিডি দুই তিনটা সাম্পা দিলইছে? না না, একটা হস্ত দেওয়া হবে একজন ফেরেশতারা, তো একটা বাড়ি দিব একেবারে 70 গজ মাটির নিচে ঢুকাইব। ঠিক না বেঠা? অস্তিত্ব বলতে কোনো কিছুই থাকবে না। কথা কোন ঠিক কি না? তাহলে মরবার আগে ঈমান এবং আমল লইয়া মরণের দরকার আছে কিনা না? গভীর মনোযোগ যুবক ভাইরা,
মুরব্বী বাবাজিরা গো, আসুন আসুন আমি আমার পয়েন্টের ভিতরে চইলা যায়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত তোমরা শুইনা নাও। এই মুহূর্তের মধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আপনারা মনে করতেছেন হুজুর দিয়ে একবার এমেদা যায়, হুজুর দিয়ে আবার এমেদা যায়, হুজুর মূল আলোচনার ভিতরে ঢুকবো কোন সময়? আসুন মূল আলোচনার দিকে চইলা যায়। এ বন্ধু, ও যুবকের দল, আল্লাহর নবী আবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবিরে ডাইকা বলে, হে হানজালার বিবি, টেনশনের কোনো কারণ নাই। আমি নবীর প্রেমে নিজের জীবনটা নাফাক অবস্থায় দিয়া দিছে। আল্লাহ তারে চতুর্থ আসমানের মধ্যে নিয়ে গোসল করাইয়া পাঠাইয়া দিছে। এই জন্যই হযরতে হানজালারে বলা হয় গাসিলাল মালাইকা, অর্থাৎ ফেরেশতার মাধ্যমে গোসল পরিহিত একজন সাহাবী, যিনার নাম কইল হযরত সিদ্দিক। কয় সুবহানাল্লাহ, মনে মনে কি কয়, আমারে জানলো কেমনে, আমারে চিনলো কেমনে, আমার নাম যে আবু বকর বুঝলো কেমনে? জীবনে তো কোনোদিন দেখা হয় না, কারণ ওই সময় এগুলা ছিল না। ওই সময় যদি এগুলো থাকতো তাহলে কইলো বলে ফেসবুকে দেখছে, মেসেঞ্জারে দেখছে, ইউটিউবে দেখছে, তুই এলমে গায়েবের বিশ্বাস করলো না কেউ। কথা বলুন, ঠিক না বেটি? গাভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন ডাইকা বললেন, আবু বকর আসো, আমি নবী তোমার জন্য অপেক্ষা করতেছি। এই মুহূর্তে তুমি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীজির প্রেমের জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনিবাই, ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনিবাই, নূর নবীজির প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলুন আল্লাহু আকবার। এশক মহব্বত, এশক মহব্বত হযরত আবু বকর সিদ্দিকের কলবের ভিতরে ঢুইকা গেছে। ও যুবক বারা, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না। আমার নবী ডাইকা বলে মুসলমান হয়ে যাও। এবার আবু বকর সিদ্দিক ডাইকা বলে, নবী গো, ও নবীজি, মুসলমান হইব পড়ে কথায় আছে আপনার সঙ্গে, কি বলবেন বলেন না? কয় আপনি কি সত্যিকারের রাসূল কিনা, সত্যিকারের নবী কিনা একটু যাচাই বাছাই কইরা দেখতে হবে। আর না কই যদি ইমানটা দিয়া দে, তাইলে তো আমি হবে না। কারণ অনেক বেয়াদবের দলেরা বের হয়ে গেছে, মিথ্যা নবুয়তের দাবিদারও কিন্তু অনেকে আছে। এই জন্য যুবক আল্লাহর নবীকে ডাইকা বলে, নবী আপনি কি সত্যিকারের রাসূল কিনা একটু যাচাই বাছাই করতে হবে। কথা বলুন, ঠিক না বেটি? আপনি যেই পীরের কাছে মুরিদ হইবে, ওই পীর আসলে সত্যিকারের পীর কিনা যাচাই কইরা দেখবেন। মাইকটা যে আসছেন এটা কি আসলেই বালা মাইক কিনা একটু টেস্ট করার দরকার আছে কিনা নাই? আসেনি? বাজারের মধ্যে বাড়িতে লাউ কিনে, লাউ কিনতে গেল একটু যাচাই করে দেখি এটা কি লাউটা কি বালা না খারাপ, এটা কি গোরা না জুয়া, খরা খরা নি করে 30টি হাল্লা 40টি হাল্লা। ওদিন পরে পরে আল্লাহর রহমতে আনাজের দাম, আল্লাহর রহমতে কাঁচামালের বাজার খুব সরা ওই জায়গা। হতাঙ্গ যে সময় সরা হয়, আমরা দেশের যারা কৃষি টিষি করে তো মাশাআল্লাহ ব্যবসা খুব ভালো হয় না, ঠিক নেই? তো যাই হোক, ব্যবসা বাণিজ্য যদি ভালো, গরিবরা তো জীবন শেষ। কথা কন না কেন? কদিন পরে পরে খুব সরা হয়, আবার কদিন পরে পরে দেখা যায় 5টি হাত দিয়েও বেছেলাম। এরপরে 5টে হইউক আর 10টে হইউক, এটার আগে দেখতে ওইটা বালা না খারাপ। এটার দেখে কেমনে? হাতের মধ্যে নখ আছে না, নখ দিয়ে একটু নখটা দিয়ে ডেক্কা দিয়ে দেখে এটা আম হয় নাকি একটু জুল লাগে। জুল লাগলে বোঝা যায় লাউটা একটু বুড়ো হয়ে গেছে।
এটা নেওয়া যেত না, কথা কোন ঠিক না বেটি? এটা যাচাই করে কিন্তু 30 টাকা লাউ কিন্তু যাচাই করে। আমরা যে আমার আছে আমার মা বোনরা এর আগে জিজ্ঞেস করে দেখেন একটা মাটির পাতিলা রাখে। কিসের পাতিলা? মাটির পাতিলা আছে কিনা নাই? মাটির একটা পাতিলা রাখতে গেলে এটা একটু যাচাই বাছাই করে রাখে। 30 টাকা বা 40 টাকা পাতিলা এটা এইভাবে ইটা করে, টুকনি দেয়, টুকনি দিয়ে এটা বালা না খারাপ। যদি টুকনি দিয়ে দেখে এটা বালা টুন টুন করে তাহলে বোঝা যায় বালা, এটা কিনে। আর যদি ব্যাট ব্যাট করে তাহলে যে কোনো সমস্যা আছে, এটা বাদ দিলা। তো যাচাই বাছাই করার দরকার আছে না? আরেকটা যাচাইয়ের কথা কয়, আপনি জের পিছনে ইক্তেদাই তো বিহাজাল ইমাম কইবেন, ইলা হইছে ইমাম সাহেব। কি সাহেব? ইমাম সাহেব। ইমাম সাহেবের কিছু যাচাই বাছাই করা লাগবে, কারণ ইমাম সাহেব সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের কি না, তার পিছনে নামাজ পড়লে নামাজটা হবে কি না। আর যারা পাক পাঞ্জাতন বিরোধী, রসুলের নূরের বিরোধী, রসুলের এলমে গায়েবের বিরোধী, রসুলের হাজের নাজের বিরোধী, যারা মাজারকে পূজা বলে, এদের সঙ্গে সুন্নিয়তের কোনো সম্পর্ক থাকতে পারে না। এদের পিছনে ইক্তেদা কইরা নামাজ আদায় করলে একটা ওয়াক্তের নামাজও হবে না। কথা বলো ঠিক কি না? যুবক, যাচাইয়ের দরকার আছে কিনা নাই? আবু বকর মুসলমান হইব, যাচাই করতেছে, যাচাই কইয়া লাইছে আবু বকর আয়ো। এর ঘরে আরো কিছু বুঝার আছে। আর আমরা পীর সাহেবের দ্বারকে মুরিদ হয়ে যায়, অনেক পীরের দ্বারা গিয়া পীর নিজেই নামাজ পড়ে না। ইতা কথা কইলে মন কবে আজি ভালা না, আমি কই আমি তো ভালা না, বালালে তাই কথা কোন ঠিক না? টাস করে কে পীর সাহেবের দ্বারে মুরিদ যায়, পীর নিজেই নামাজ পড়ে না। আমি আর চোখে দেখা অনেক সারা দিনের রাতে মাহফিল করে, একটা ওয়াক্ত নামাজ নাই পীর সাহেবের। যেই পীর নামাজ পড়ে নাকি পীর হইতে পারে? শুধু 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে পীর হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করতে হবে, আওয়াবিন নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, রাত যখন গভীর হয়ে যায় মুরাকাবা মুশাহাদা করতে হবে। তাইলে একটা মানুষ আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়। হেতি নামাজের ঘরে না 14 গোষ্ঠীকে মুরিদের জায়গা। আর ইচ্ছা মতো গরু বাছুর ছাগল চগল হলতা নিয়ে দেয়। ওখান দেখা যায় হাকিকতে গিয়ে দেখা যায় উনি নামাজে ভরে না, তাহলে ইহানো যাচাই বাছাই করে হিসাবে দিতে দেখা যায় নামাজে ভরে না। নামাজ পড়ি দেখেন না, নামাজ পড়ি না, নামাজ পড়ি তো তোরা দেখেন না, নামাজ পড়ি না। তুমি দেখেন না নামাজ পড়লে কেমনে নামাজ পড়তে? তোমার ভিতর তো হইলে শরীয়ত নাই, তাহলে তুমি কেমনে কিতা করতে? হায় হায় হায়, আসেনি রকম যাচাইয়ের দরকার আছে কিনা নাই? যাচাই বাছাইয়ের দরকার আছে কিনা নাই? এই জন্য যাচাই বাছাই কইরা ওই যে হান্দা মনে আছে হান্দা যাইবেন, আন্তাজি গেলে চলতো। গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আবু বকর মুসলমান হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, নবী গো যাচাইয়ের দরকার আছে, বেয়াদবি মাফ করবেন, এই মুহূর্তের মধ্যে আমি আপনার কাছে মুসলমান হয়ে যাইতে পারি না। কি যাচাই করতে চাও ও যুবকের দল? এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ইলমে গায়েবের বিষয়ে প্রশ্ন কইরা বইছে, ইলমে গায়েবের বিষয়ে প্রশ্ন কইরা বইছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন কে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আমি আপনার কাছে ডাইরেক্ট কিন্তু আসি নাই। একটা স্বপ্ন দেখলাম গত রাত্রে, আপনি নবী বইলা দিতে হবে, বেয়াদবি মাফ করবেন। কি স্বপ্ন আমি দেখলাম? এই স্বপ্নটা কি দেখলাম আমারে যদি বলতে পারেন, স্বপ্ন দেখে কার কাছে গেলাম আমারে যদি বলতে পারেন, কোথায় থেকে কোথায় পর্যন্ত আসলাম আমারে যদি বলতে পারেন, তাহলে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা দিলাম, আপনি নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আমার নবী ডাইকা বলে, আবু বকর শোনো শোনো, তুমি গত রাত, গত যেটা হয়ে যায় এটাকে বলা হয় পাস্ট টেন্স, বর্তমান যেটা চলে এটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স, ভবিষ্যতে যেটা হবে এইটাকে বলা হয় ফিউচার টেন্স। গত রাতে স্বপ্ন দেখছি আবু বকর সিদ্দিক, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলতেছেন, আবু বকর গত রাতে তুমি স্বপ্ন দেখছো,
আকাশ থেকে চন্দ্র সূর্য আইসা তোমার বুকের উপরে পড়ে গিয়েছে, একটা চাদর দিয়ে তুমি আচ্ছাদিত করে ফেলছো, সকাল বেলা চইলা গেছো পাদ্রীর কাছে। সব কথাগুলো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বইলা দিয়েছে রে যুবক। ও যুবকের দল, যেই মাত্র আমার নবী অতীতের সব কথাগুলো বইলা দিয়েছেন, এই মুহূর্তের মধ্যে আবু বকর আর দেরি করে নাই, এবার ডাইকা বলে নবী, ও নবীজি বুঝতে পারলাম সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ও নবী যা কিছু কইছেন সব সত্য কথা কইছেন, এই মুহূর্তে আমি আর দেরি করতে চাই না, আমারে আপনি নবী পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু 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 বল আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা